আজকে ফরিদপুর অতিরিক্ত জেলা দায়রা জজ একটি ঐতিহাসিক হত্যা মামলা রায় প্রদান করেছেন। এই মামলার বাদী নূপুর পরিবহনের মালিক জনের আবেদিন 23/10/2019 তারিখের ঘটনার বর্ণনা দিয়ে 24/10/19 তারিখে একটি এফআইআর কোতোয়ালি থানায় দাখিল করেন। সেই এজাহারে তিনি বর্ণনা করেন যে তার নিউ পরিবহন গাড়িটি শেখ রাসেল শিশি পার্কের সামনে থেকে রাত্রেবেলায় ছিল। পরের দিন সকালে টিপ নিয়ে খুলনা যাওয়ার কথা ছিল। পরবর্তী সকাল 24 তারিখে সকালে এসে ড্রাইভার বাস না পেয়ে মালিককে জানায়। মালিক ঘটনাস্থলে আসে এবং পরবর্তী পুলিশ কন্ট্রোল রুমকে জানায়। পুলিশ কন্ট্রোল রুম এটা দেশব্যাপী ওয়ারলেসের মাধ্যমে জানিয়ে দেওয়ার পরে ভাঙ্গা এই গাড়িটির সন্ধান পাওয়া যায়। সন্ধান পাওয়ার পরে পুলিশ খবর পেয়ে এই বাদীকে নিয়ে বাসের ড্রাইভারকে নিয়ে ভাঙ্গা চৌরাস্তার মোড়ে গাড়িটি সন্ধান পায় এবং ভাঙ্গা চৌরাস্তার মোড়ে যায়রা গাড়িটি দেখতে পায়। গাড়ির হেল্পার সাদ্দাম শেখের লাশ হাত পা বাঁধা, পিছনে হাত পা বাঁধা, উপর অবস্থায় পড়ে থাকতে দেখে। পরবর্তীতে গাড়িটি উদ্ধার করে ভাঙ্গা থানায় নিয়ে যাওয়া হয়। পরে বাদী এই মামলা দাখিল করেন। এই মামলাটি দীর্ঘ তদন্ত শেষে অজ্ঞাত আসামিদের নাম দিয়ে মামলা করার পরে আসামিদের গ্রেপ্তার করে এই মামলায় 7 জন আসামির মধ্যে 5 জন আসামির কার্যবিধির 164 দ্বারা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয়ের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে হত্যার দায় স্বীকার করে এবং পরবর্তীকালে এই মামলাটি বিচারের জন্য বিজ্ঞ আদালতে আসলে ফরিদপুর অতিরিক্ত জেলা দায়রা জজ দ্বিতীয় আদালত বিচারক জনাব মোহাম্মদ শিহাবুল ইসলাম আজকে এই ঐতিহাসিক হত্যা মামলার রায় প্রদান করেন। রায়ে তিনি 7 জন আসামির মধ্যে 5 জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, 10,000 টাকা অর্থদণ্ড, অনদায় 5 মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন এবং একজন আসামি আলমগীর তাকে 412 ধারায় দোষী সাব্যস্ত করে 5 বছরের কারাদণ্ড, 3 মাসের 5,000 টাকা জরিমানা, অনদায় আরও 3 মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন এবং আর যে 5 জন আসামি ওই 5 জন আসামি 396 ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ প্রদান করেন। আরেকজন আসামিকে বিজ্ঞ আদালত প্রমাণ না পেয়ে তাকে বেকির খালাস প্রদান করেন। এই আসামি রাষ্ট্রপক্ষ থেকে আমরা মামলাটি পরিচালনা করে মামলাটির উপযুক্ত বিচার দিতে বাদীকে সক্ষম হয়েছি। এই রায়ের মধ্য দিয়ে সমাজের ন্যায় অপরাধের প্রবণতা কমে আসবে বলে আমি বিশ্বাস করি।